কিভাবে আপনার টিকটক আইডির পাসওয়ার্ড সহজে পরিবর্তন করতে পারেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখাবো। শুরুতে আপনারা আপনাদের টিকটকের অ্যাপে চলে যাবেন। অ্যাপে আসার পর আপনার নিচের দিকে দেখবেন প্রোফাইল একটা আইকন রয়েছে, জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে 3 লাইনস রয়েছে, 3 লাইনসে ক্লিক করবেন। দেন নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন। এখানে আসার পর অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এখন 2 নম্বরে পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন। আর এখন আপনার ফোন নাম্বারে অর্থাৎ টিকটক অ্যাকাউন্ট খোলার সময় বা পরবর্তীতে যে আপনি ফোন নাম্বারটা অ্যাড করেছিলেন সেই ফোনে তারা একটা SMS-এ কোড পাঠাবে, এই কোডটা এখানে বসাতে হবে। অথবা কলও করতে পারে, সেই কলে একটা কোড আপনাকে বলবে, এই কোডটা জাস্ট এখানে টাইপ করে বসাবেন। দ্যাটস ইট, কাজ শেষ। কোডটা বসানোর পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে লেখা থাকবে চেঞ্জ পাসওয়ার্ড। এবারে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে ফেলবেন। ওকে, আমি আবার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু বিভিন্ন সংখ্যা দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিতে হবে, @ দিতে পারেন, স্টার দিতে পারেন, এই টাইপের কিছু একটা দিতে পারেন। দিয়ে টোটাল মিনিমাম 8 ডিজিট দিয়ে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, তা না হলে কিন্তু নেবে না। সো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। সো আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে টিকটক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।